আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাসেম্বলার সেট। আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি। আর সেই রেসিপিটি হচ্ছে ফুলকপির পাকোড়া। ফুলকপির পাকোড়াটা খেতে এতটাই মজার যা একবার না খেলে আসলে বুঝতেই পারবেন না। ফুলকপির সিজন থাকতে একবার এটা এভাবে ট্রাই করে দেখেন, যে কেউ আপনার হাতের এই ফুলকপির পাকোড়াটা বারবার খেতে চাইবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কিভাবে আমি এই ফুলকপির পাকোড়াটা বানিয়েছি। এখানে আমি একটা ফুলকপি থেকে অর্ধেকটা ফুলকপি নিয়েছি, টোটাল 9 পিস হবে। তো আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ কিছুটা পানি দিচ্ছি। পানিটা দেওয়ার পর যখন ফুটে আসবে, আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি। লবণটা মিক্সড করে ফুলকপিটা দিয়ে দিব। ফুলকপিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নিব। যদি কোনো জীবাণু থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আমি কিন্তু ফুলকপিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চেষ্টা করবেন ফুলকপিটা ভালো করে দেখার জন্য, কারণ এই সিজনে কিন্তু অনেকটা পোকা থাকে। যেহেতু ফুলকপিটা ফ্রাই করা হবে তার জন্য বেশি একটা সেদ্ধ করতেছি না, উঠিয়ে ফেললাম। তো এখন আমরা পাকোড়ার জন্য একটি ব্যাটার তৈরি করব। প্রথমত এখানে নিচ্ছি 2 টেবিল চামচ চাউলের গুঁড়া, 2 টেবিল চামচ বেসন, তারপর দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এখানে মিক্সড করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুনের গুঁড়া, হাফ চা চামচ আদা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ চাট মশলা, আর শেষে আবারও একটু আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। সবকিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যদি হাতের কাছে বেসন না থাকে ময়দাও ব্যবহার করতে পারবেন। আর এখানে যদি চাট মশলাটা ইউজ করেন তাহলে কিন্তু খেতে আর স্মেলটাও অনেক ভালো আসবে। সবকিছু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এখন অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। তবে ধরেই কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু কোনোভাবেই এটার পরিমাপটা বুঝতে পারবেন না। ব্যাটারটা ভালোভাবে গোলানো কমপ্লিট। এই পর্যায়ে এসে এখন আমি কিছুটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিব। 1টা বা 2টা কাঁচামরিচ আর ধনিয়া পাতা একদম মিহিন করে কুচি করে নিয়েছি। চেষ্টা করবেন একদম মিহিনভাবে কুচি করে নেওয়ার, তাহলে কিন্তু ব্যাটারের সাথে ভালোভাবে মিক্সড হবে। মরিচ আর ধনিয়া কুচিটা দিয়ে ভালোভাবে আবারও মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে এখানে আমি একটু কালারটা সুন্দর হওয়ার জন্য একটু ফুড কালার ব্যবহার করতেছি। এটা একদমই অপশনাল, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, না হলে একদমই না। তো কালারটা যেন একটু সুন্দর আসে তার জন্যই দেওয়া। দেখেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ফাইনালি পাকোড়ার জন্য আমার ব্যাটারটা কিন্তু তৈরি করা কমপ্লিট। তো এই পর্যায়ে এসে যে ফুলকপিগুলা সিদ্ধ করে রেখেছি আমি, ফুলকপিগুলাতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আর এটা করলে ফুলকপিগুলা 2 থেকে 3 ঘন্টার মতো একদমই মচমচে থাকবে। কর্নফ্লাওয়ারের সাথে ফুলকপিটা মাখানো কমপ্লিট। তো আমি দেখিয়ে দিচ্ছি আমার ব্যাটারটা কেমন হয়েছে বা ফুলকপির সাথে কিরকম ভাবে অ্যাডজাস্ট হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন একদম ঘনও হয়নি আবার পাতলাও হয়নি। তো আমি এটাকে ভালোভাবে ব্যাটারের মাঝে চুবিয়ে নিব। দেখেন তারপরে একটু ঝাড়া দিয়ে ব্যাটারটা ফেলে এখন আমি ভাজতে চলে যাব। চুলায় আমি হাঁড়ি বসিয়ে তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি। একে একে সবগুলা ফুলকপি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে একে একে আমি সবগুলা পাকোড়া ভেজে নিব। এখন আমি এক থেকে আরেক পাশ উল্টে দিচ্ছি যেন কোনোভাবেই পুড়ে না যায়। 2 পাশ ভালোভাবে ভাজা হয়। আর যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি বেশি একটাও সময় লাগবে না। দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাকোড়াগুলা কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর একদম হয়েও গেছে। আশা করি আপনাদের কাছে আমার এই পাকোড়ার রেসিপিটা খুবই সহজ লেগেছে আর ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।